আসসালামু আলাইকুম। আজকের যুগে মোবাইল ছাড়া আমাদের জীবন কল্পনা করা কঠিন। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের ঘুমানোর আগ পর্যন্ত আমরা কত ঘন্টা মোবাইল ব্যবহার করি তা কি কখনো ভেবে দেখেছেন? অফিসের কাজ, পড়াশোনা, বিনোদন, যোগাযোগ সবকিছুতেই আমাদের হাতের মধ্যে থাকে এই স্মার্টফোন। কিন্তু এই ছোট্ট ডিভাইসটি আমাদের চোখ, মস্তিষ্ক, ঘুম ও শরীরের ওপর অবিশ্বাস্য নেতিবাচক প্রভাব ফেলে। আজ আমরা বিশদভাবে জানব মোবাইল আমাদের চোখের জন্য কতটা ক্ষতিকর, এটি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কেমন কমিয়ে দেয়, কেন মোবাইল আমাদের ঘুমের শত্রু হয়ে উঠেছে এবং এর ফলে আমাদের শরীরে কী কী সমস্যা তৈরি হতে পারে। এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন কিভাবে মোবাইলের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করবেন এবং সুস্থভাবে এটি ব্যবহার করবেন। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব মোবাইল আমাদের চোখের ওপর কিভাবে প্রভাব ফেলে। আমরা যখন মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তখন এক ধরনের শক্তিশালী আলো আমাদের চোখে প্রবেশ করে, যাকে বলে ব্লু লাইট। কিন্তু জানেন কি সমস্যা কোথায়? এই ব্লু লাইট চোখের রেটিনাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে চোখ শুষ্ক হয়ে যায়, যার কারণে আমরা স্বাভাবিকের তুলনায় কম পলক ফেলি। রাতের বেলা বেশি মোবাইল ব্যবহার করলে চোখের পেশিগুলো ক্লান্ত হয়ে যায় এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এবং সবচেয়ে বড় কথা, এটি আমাদের দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে। তাহলে এবার আলোচনা করব মোবাইল ব্যবহারের ফলে কি কি চোখের সমস্যা হতে পারে। ১. ডিজিটাল আই স্ট্রেন। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের পেশিগুলো দুর্বল হয়ে পড়ে এবং চোখ ব্যথা করে। চোখের সামনে ঝাপসা বা দ্বিগুণ দেখা শুরু হয়, এমনকি মাথা ব্যথাও হতে পারে। ২. ড্রাই আই সিনড্রোম। আপনি কি কখনো লক্ষ্য করেছেন অনেকক্ষণ মোবাইল ব্যবহার করার পর চোখ জ্বালাপোড়া করে? কারণ আমরা যখন মোবাইলের স্ক্রিনের দিকে দেখি তখন আমাদের চোখের পলক ফেলার হার 50% কমে যায়, ফলে চোখ শুষ্ক হয়ে যায় এবং লুব্রিকেশন কমে যায়। ৩. ফটোফোবিয়া বা আলোতে সংবেদনশীলতা। মোবাইল অতিরিক্ত ব্যবহারের ফলে চোখ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সূর্যের আলো বা উজ্জ্বল আলোতে তাকাতে কষ্ট হয়। ৪. মায়োপিয়া বা দূরের বস্তু ঝাপসা দেখা। নিয়মিত মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ছোট ছোট লেখা দেখতে অভ্যস্ত হয়ে যায়, ফলে দূরের জিনিস ঝাপসা দেখা শুরু হয়। চলুন তাহলে জেনে নিই কিভাবে এই ক্ষতিগুলো এড়ানো যায়। ১. 20-20-20 নিয়ম মেনে চলুন। প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকান। এটি চোখের পেশিগুলোকে আরাম দেয় এবং দৃষ্টিশক্তি বজায় রাখে। এই অভ্যাস আপনার চোখকে দীর্ঘ সময় সুস্থ রাখতে সাহায্য করবে। ২. ব্লু লাইট ফিল্টার অন করুন। মোবাইল ফোনের নাইট মোড এবং ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন। এটি স্ক্রিনের তীব্র আলো কমিয়ে চোখের ক্ষতি থেকে রক্ষা করে। কম্পিউটারেও ব্লু লাইট ব্লকার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। ৩. পর্যাপ্ত আলোতে মোবাইল ব্যবহার করুন। অনেকেই রাতে লাইট বন্ধ করে মোবাইল ব্যবহার করেন, যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সবসময় পর্যাপ্ত আলোতে মোবাইল ব্যবহার করুন। ৪. চোখের ব্যায়াম করুন। প্রতি ঘন্টায় চোখ বন্ধ করে ১০ সেকেন্ডের জন্য ঘোরান। এটি চোখের রক্ত সঞ্চালন বাড়ায় এবং আরাম দেয়। ৫. পর্যাপ্ত পানি পান করুন। শরীর হাইড্রেট থাকলে চোখের শুষ্কতা কমে যায়। তাহলে চলুন এ পর্যায়ে আমরা জেনে নেই মোবাইল ব্যবহারের কারণে আমাদের মস্তিষ্কে কি কি ক্ষতি হতে পারে। আমাদের মস্তিষ্কের জন্য অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? ব্রেইন ফগ। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমাদের মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার আমাদের ব্রেনকে প্রতিনিয়ত অপ্রয়োজনীয় তথ্যের মধ্যে ডুবিয়ে রাখছে। ফলে আমরা সহজেই মনোযোগ হারাই, হতাশায় ভুগি এবং স্ট্রেস বেড়ে যায়। কি করবেন? মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করুন, ডিজিটাল ডিটক্স করুন, প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল বন্ধ করুন, মেডিটেশন এবং এক্সারসাইজ করুন। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তাহলে এবার আমরা জানব মোবাইল ব্যবহারের কারণে ঘুমের কি কি সমস্যা হতে পারে। মোবাইল আমাদের জীবনের অপরিহার্য অংশ হলেও অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের ঘুমের ওপর ভয়াবহ প্রভাব পড়ে।
বিশেষ করে রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে ঘুমের গুণগত মান কমে যায়, ঘুম আসতে দেরি হয় এবং শরীর ও মস্তিষ্ক বিশ্রামহীন থেকে যায়। কখনো কি ভেবে দেখেছেন মোবাইলের কারণে ঘুমের সমস্যা হয় কেন? ১. ব্লু লাইট ঘুমের হরমোন নষ্ট করে। মোবাইল স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট আমাদের মস্তিষ্কে মেলাটোনিন হরমোন নিঃসরণ কমিয়ে দেয়। মেলাটোনিন হলো ঘুমের জন্য গুরুত্বপূর্ণ হরমোন, যা আমাদের শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে। ফলে মোবাইল ব্যবহারের ফলে ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের মান কমে যায়। ২. এটি মস্তিষ্ককে উত্তেজিত করে রাখে। মোবাইলের মাধ্যমে আমরা ভিডিও দেখি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা গেম খেলি। এগুলো মস্তিষ্ককে অতিমাত্রায় উত্তেজিত করে তোলে, যার ফলে ঘুমানোর সময় মস্তিষ্ক শান্ত হতে পারে না। এই কারণে ঘুম আসতে দেরি হয় এবং ঘুম গভীর হয় না। ৩. সারা রাত মোবাইলের নোটিফিকেশন ঘুম ব্যাহত করে। রাতে যখন মোবাইল পাশে রেখে ঘুমাই, তখন নোটিফিকেশনের শব্দ বা ভাইব্রেশন আমাদের ঘুমের চক্রকে ব্যাহত করে। ফলে বারবার ঘুম ভেঙে যায় এবং সকালবেলা ক্লান্ত অনুভব হয়। ৪. সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের রাত জাগিয়ে রাখে। অনেকেই মোবাইল স্ক্রল করতে করতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তা বুঝতেই পারেন না। এটি বডি ক্লকের ভারসাম্য নষ্ট করে এবং দেরি করে ঘুমানোর অভ্যাস তৈরি করে। তাহলে জেনে নেওয়া যাক মোবাইলের কারণে ঘুমের ক্ষতি কিভাবে এড়ানো যায়। ঘুমানোর ১ ঘন্টা আগে মোবাইল বন্ধ করুন। শোবার আগে মোবাইলের স্ক্রিনের আলো মস্তিষ্ককে সক্রিয় করে রাখে, তাই ঘুমানোর কমপক্ষে ১ ঘন্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন। নাইট মোড ও ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন। বাধ্যতামূলকভাবে মোবাইল ব্যবহার করতে হলে নাইট মোড অন করুন, যাতে স্ক্রিনের আলো কমে যায়। ঘুমানোর সময় মোবাইল দূরে রাখুন। মোবাইল বিছানার পাশে না রেখে বিছানা থেকে দূরে রাখুন, যাতে নোটিফিকেশন বা স্ক্রিন দেখার অভ্যাস বন্ধ হয়। সোশ্যাল মিডিয়া ব্যবহার কমান। রাতে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার মানসিক চাপ তৈরি করে এবং ঘুমের চক্রকে বাধাগ্রস্ত করে। তাই ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন বা হালকা ধ্যান করুন। নিয়মিত ঘুমের সময় নির্ধারণ করুন। প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং জাগ্রত হওয়া বডি ক্লক ঠিক রাখে এবং ভালো ঘুম আনতে সাহায্য করে। মোবাইল শুধু চোখ ও ঘুমের ক্ষতি করে না, এটি আমাদের পুরো শরীরের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। এবার আমরা জানব মোবাইল ব্যবহারের কারণে শরীরে যেসব সমস্যা হয়। ১. ঘাড় ও পিঠের ব্যথা। দীর্ঘদিন মোবাইল ব্যবহার করলে আমরা ঘাড় নিচু করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এটি ঘাড়ের পেশিতে চাপ সৃষ্টি করে, ফলে ঘাড়ের ব্যথা ও শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। ২. আঙুল ও কবজির ব্যথা। মোবাইল স্ক্রল করা বা ট্যাপ করতে করতে আঙ্গুল ও কবজির জয়েন্টে চাপ পড়ে। দীর্ঘদিন ধরে এটি করলে কবজির নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ব্যথা ও অসাড়তার কারণ হতে পারে। ৩. মোবাইলে আসক্তি ও মানসিক চাপ। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে স্ট্রেস হরমোন বা কর্টিসল বৃদ্ধি পায়, যা উদ্বেগ ও হতাশা সৃষ্টি করে। এটি মস্তিষ্ককে সবসময় উত্তেজিত রাখে, ফলে বিশ্রামের অভাব হয়। ৪. অতিরিক্ত মোবাইল ব্যবহারে ওজন বৃদ্ধি। মোবাইল ব্যবহারের সময় আমরা সাধারণত একই জায়গায় বসে থাকি এবং কম নড়াচড়া করি। ফলে শরীরে ফ্যাট জমে যায় ও মেটাবলিজম কমে যায়, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। তাহলে এই পর্যায়ে আমরা জেনে নেই মোবাইল ব্যবহারের কারণে শারীরিক সমস্যা প্রতিরোধের উপায়। সঠিক ভঙ্গিতে মোবাইল ব্যবহার করুন। মোবাইল স্ক্রিনের দিকে তাকানোর সময় ঘাড় সোজা রাখুন এবং চোখের সমান উচ্চতায় রাখুন। ঘন ঘন বিরতি নিন। প্রতি ৩০ মিনিট পর ১-২ মিনিটের জন্য বিরতি নিন এবং দাঁড়িয়ে স্ট্রেচিং করুন। কবজি ও আঙ্গুলের ব্যায়াম করুন। হালকা ব্যায়াম ও ম্যাসেজ করুন, যাতে কবজির পেশি আরাম পায়। বসার সময় সঠিক ভঙ্গি বজায় রাখুন। পিঠ সোজা করে বসুন এবং বেশি সময় ধরে মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। শরীরচর্চা করুন ও পর্যাপ্ত হাঁটাহাঁটি করুন। দৈনিক কমপক্ষে ৩০ মিনিট হাঁটাহাঁটি করুন এবং ব্যায়াম করুন, যাতে শরীর সক্রিয় থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, প্রযুক্তির এই যুগে মোবাইল ব্যবহার একেবারেই বন্ধ করা সম্ভব নয়, কিন্তু সচেতনভাবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মোবাইল ব্যবহার করলেই আমরা ক্ষতি এড়াতে পারি। তাহলে আজ যা যা শিখলেন তা মনে রাখুন। চোখের সুরক্ষা নিন, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখুন,
ঘুমের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং শারীরিক অস্বস্তি দূর করতে সঠিক পদ্ধতিতে মোবাইল ব্যবহার করুন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।